হ্যালো গাইস, আমরা এখন জয়পুরে চলে এসেছি আর আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এয়ারপোর্টের ওখান থেকে আমরা ক্যাব ধরে সজ্জন নিবাস আমাদের হোটেল এটা। তো আমরা এখানে চলে এসেছি সজ্জন নিবাসে। তো আমরা হোটেলটা এখন দেখাবো কেমন। দেখো, এখানকার একটু ট্রেডিশনাল একটা লুক রয়েছে রাজস্থানে। তো চলো দেখি ভেতরটা কেমন। আমাদের এয়ারপোর্ট থেকে এখানে আসতে আধা ঘন্টা লেগেছে। তো চল আমরা যাই, দেখি ভেতরটা কেমন আছে। এই সজ্জন নিবাসে যখন আমরা বুকিং করেছিলাম, আমরা 2-3 মাস আগেই বুকিং করে দিয়েছিলাম। তো তখন এটার রেট কিন্তু আমরা অ্যাকচুয়ালি সুপার ডিলাক্স রুম বুক করেছিলাম। তো আমাদের সুপার ডিলাক্স রুমের প্রাইস পড়েছিল 1500। কিন্তু এখন যদি তোমরা ওটা মানে যাওয়ার কিছুদিন আগে বুক করো, ওটা কিন্তু দাম পড়ে যাবে 3 থেকে 4 হাজার টাকা। তো সেই জন্য আগে থাকতে বুক করবে। আমি তোমাদের রুমটাও দেখাবো যে রুমটা কেমন, আর বাইরেটা দেখাচ্ছি। দেখো, খুবই সুন্দর, কম প্রাইসে খুবই সুন্দর জায়গা একটা। কিন্তু এই হোটেলটার একটাই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে এখানে কোনো লিফট নেই। লিফটটাকে যদি তোমরা সরিয়ে দাও তাহলে আমি মনে করি যে কম পয়সায় এটা খুব ভালো হোটেল। আর আর লিফটটা তো দরকার পড়েই, সেটা তো একদম অ্যাভয়েড করা যায় না। লিফটের প্রয়োজন তো থাকেই, কারণ অনেক এজেড পার্সনরা থাকে। বাট লিফট বাদে কিন্তু যদি তোমরা দেখতে চাও তো খুবই ভালো, কম পয়সায় খুবই ভালো একটা হেরিটেজ হোটেল। আর এর খাবার দাবারের জায়গাটা রয়েছে ওপরে একদম রুফে। তো দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, আগে তোমরা দেখো। দেখো, খুব সুন্দর করে কিন্তু সাজানো। এখানে একটা ছোট্ট দেখে মাছের অ্যাকোরিয়াম রয়েছে, বেশ গোল্ড ফিশ রয়েছে ওর মধ্যে 4টে। আর এখানকার পেন্টিংগুলো শুধু দেখো, ওপরে সিলিংয়ে সমস্ত দেয়ালে সুন্দর পেন্টিং করা রয়েছে। আর এখানে কিন্তু একটা পুলও রয়েছে, তোমরা চাইলে এখানে সুইমও করতে পারো। দেখো, তোমাদের আমি পুলের কাছে নিয়ে এলাম। আপাতত এখন কেউ স্নান করছে না, কারণ এটা ঠান্ডার টাইম। আর ফেব্রুয়ারির সময় জয়পুরে মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। এই টাইমে একটু ঠান্ডা থাকে। আমরা ফার্স্ট উইকের দিকে এসছিলাম। তো আর ওপর থেকে দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। এটা ব্যালকনি দিয়ে অন্য রুমের, এটা একটা ডিলাক্স রুমের ব্যালকনি দিয়ে পুরো দেখাচ্ছে জায়গাটা ব্যাক সাইডের, যে কতটা সুন্দর লাগছে। আর এই যে আমরা চলে এসেছি এবার রুফে। আমরা এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করছি, কারণ এসছি খুব জোরে খিদে পেয়েছে। তো আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করছি। আর দেখো রুফটা কত সুন্দর সাজানো। এইখানে ফটো সেশন কিন্তু দারুণভাবে করা যাবে। কিন্তু আমি বললাম একটাই প্রবলেম, লিফটের। কারণ এটা হচ্ছে 4তলায় আর আমরা রুম পেয়েছিলাম 3তলাতে। তো দেখো, সুন্দর লাগছে, কত সুন্দর ভিউটা লাগছে দেখতে। আমরা কিন্তু অনলাইন বুকিং করেছিলাম, আমরা মেক মাই ট্রিপ থেকে এটা বুক করেছিলাম। তো এটা একটু দেখে নিও তোমরা, গো আইবিবো থেকেও তোমরা বুক করতে পারো। কত সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুম। এই যে আমাদের ভেতরের রুমটা দেখো। আসলে আমার কাছে বেবি ছিল, এত তড়িঘড়ি ছিল, টাইম পাচ্ছিলাম না যে সুন্দরভাবে ভিডিও করার। তাও যতটা পেরেছি করেছি। এটা ওপরের সিলিংটা, আর এখানেও রুমের মধ্যে অনেক বেশ সুন্দর সুন্দর পিকচার রয়েছে তখনকার সময়ের রাজাদের। এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে, ওয়ার্ড্রপ দিয়েছে, এসি রয়েছে। এখানে একটা বেড দিয়েছে, বেডটা খুব সুন্দর। আর হচ্ছে এখানে একটা সাইডে, বেডের দু সাইডেই টেবিল ছিল। আর টিভি তো আছেই। এখানে একটা রিডিং ল্যাম্প আছে, রেফ্রিজারেটর রয়েছে, মিনি রেফ্রিজারেটর, তারপরে ইলেকট্রিক কেটলও ছিল। আর এই যে ব্যালকনিটা,
আর এটা হচ্ছে বাথরুমটা আমি ঠিক করে সময়ের অভাবে তুলতে পারিনি, কিন্তু বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি। বাথরুমে একটা হেয়ার ড্রায়ার, শ্যাম্পু, শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ যা যা থাকে আর কি সবই ছিল। গিজারও ছিল, জলের কোনো প্রবলেম হয়নি গরম জলের। আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওভারঅল হোটেলটা কিন্তু ভালোই আমরা পেয়েছি। আর বলবো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনে হিট করে দিতে ভুলো না। তাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। আর যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো